আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আমার দুধ পিঠে। এটা বিশেষ করে শীতের সময় খেতে খুব ভালো লাগে। আর এটা এতটাই টেস্টি আর মজার হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের দেখাই। প্রথমে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি মেশিন দিয়ে। তারপরে বিসমিল্লাহ বলে পুরটা তৈরি করব। তার জন্য আমি একটা প্যান বসিয়েছিলাম। প্যানে আমি এলাচ, দারচিনি, লং নিয়েছি আর ঘি নিয়েছিলাম। দিয়ে ওটার ওপরে আমি নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম। তারপরে দুধ দিয়ে নারকেলটাকে আমি সেদ্ধ করে নিব। তারপরে আমি ভিড়ে দিয়েছিলাম, এটা গুঁড়ো বলে। এটা দিয়ে আমি নারকেলটাকে একদম শুকনো শুকনো করে নামাবো। তার আগে 1 চিমটে লবণ দিয়েছিলাম। দিয়ে একদম শুকনো শুকনো করে পুরটা নামিয়ে নিলাম। এবার আমি আটাটা মেখে নিব। পানিটা গরম হয়ে গেছে, চালের আটার খুমির আমি করে নিয়েছি। তারপরে দুধটাকে আমি ততক্ষণ বসিয়ে দিলাম। চিনি দিয়েছিলাম, স্বাদ মতো মিষ্টি হবে এটা। আর দিয়েছিলাম এলাচ, আর দিয়েছি খেজুরের ভেড়ে। কালারটাও চেঞ্জ হবে আর খেতে টেস্ট হবে। ততক্ষণ আমার দুধটা গরম হবে আর একটু মরে যাবে, লাল লাল কালার হবে। ততক্ষণ আমি এবার এই রুটিটা যে পুর ভরবো সেটা আমি তৈরি করে নিব। ততক্ষণ আমার দুধটা ওইদিকে গ্যাসে বসানো আছে, হালকা আঁচে বসিয়েছি। আর এইভাবে রুটিটা বানিয়ে গ্লাসে একটা একটা করে কেটে নিয়েছি, কিন্তু সাইজ খুব বড় করিনি, আমি ছোট সাইজ করেছিলাম। ওর ভিতরে আমি 1 চামচ করে নারকেলটা ভরে পুর ভরে একদম মুখটাকে ডিজাইন করে মরে নিয়েছি। সবগুলো আমার মুখ মরানো হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে ঘিয়ে ভেজে নিব। তার জন্য আমি বিসমিল্লাহ বলে কড়াই চাপিয়ে ওতে আমি ঘি নিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে, পিঠেগুলো ওতে দিয়ে দিয়ে ভেজে নিব। কিন্তু বেশি ঘি দেওয়া যাবে না, আর বেশি তেল ডুবানোও যাবে না ঘিয়ের মধ্যে। হালকা ঘিয়েই ভাজতে হবে। আর ভেজে ওতেই আমি ওই দুধটা ওইদিকে গ্যাসে বসানোই ছিল, ওই দুধের মধ্যে আমি পিঠে ভাজানোগুলো দিয়ে দিলাম। আর হালকা আছে একটু পিঠেগুলো নরম হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে, ভিতরে মিষ্টিটাও ঢুকে যাবে। ওই জন্য আমি গ্যাসের ওপরেই বসিয়ে রেখেছি হালকা আঁচে। এইভাবে সব পিঠেগুলো আমি ভেজে তুলে নিলাম। আর ওর ওপরে দিয়ে দিলাম একটু নেড়ে। একটু সেদ্ধ হয়ে গেছে, পিঠেটা আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিও আমার ভালো